আসসালামু আলাইকুম। ছোট্ট একটা হাদিস সবাই শুনে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে, হুজুর, আমার নামাজে মন বসে না, দাঁড়ালে শুধু দুনিয়াবি চিন্তা আসে। হুজুর, আমার নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনের কষ্ট নিয়ে চলে যাইতেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? সেদিকে মন খারাপ করে চলে গেছে কেন? কি হয়েছে আমাকে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে জানতে আসে যে নামাজের দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কিনা। আমি বলছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, ইয়া আলী, আপনাকে আমি একটা চাদরের উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সত্য বলুন, আমি আপনার সকল সত্য মেনে নিব। বুঝতে তো পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বলে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া আলী, আপনি যদি এই মুহূর্তে 2 রাকাত সালাত একনিষ্ঠভাবে পড়তে পারেন, এই চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে এই চাদরটি উপহার দিব। হযরত আলী বলল, এটা তো সাধারণ ব্যাপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেল, আর তিনি নামাজে ভাবতে শুরু করলেন, আচ্ছা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরখানা দিবেন, আমার চাদর না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরখানা দেখতে কেমন হবে, এই বিভিন্ন বিষয় ভাবতে লাগলেন। তিনি ভুলে গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজ আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এর মধ্যে আলী নামাজ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সত্য মেনে নামাজ পড়ছি, তখন আমাকে চাদরখানা উপহার দেন। পাঠার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন।